আসসালামু আলাইকুম। সুমন একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে বীজগণিতের সূত্র আমরা মুখস্থ না করে নিজেরাই বের করতে পারি। তো দেখো, বীজগণিতের সূত্র আমাদের প্রথম যে ফর্মুলাটি থাকে সেটি হচ্ছে এ প্লাস বি অল স্কয়ার। তো দেখো, এটা আমরা যদি মুখস্থ না করি তাহলে এ প্লাস বি অল স্কয়ার বলতে কি বোঝায় বলো তো? এখানে এ প্লাস বি কয়টি আছে? দুইটি। তো দেখি আমরা এ প্লাস বি দুইটি মানে কি? আমাদের এ প্লাস বি দুইটি কিভাবে আছে বলো তো? গুণ ভাবে আছে। তো এখন যদি আমরা এই দুইটা গুণ করি তাহলে কি হবে? দেখো, আমাদের এই এ দিয়ে প্রথমে দুইটারই গুণ করব, তারপর আমরা কি করব? এই বি দিয়ে দুইটারই গুণ করব। তো এ দিয়ে যদি আমরা একে গুণ করি তাহলে কি হবে? এ স্কয়ার। তারপর এখানে আমাদের কি আছে? প্লাস প্লাস এ দিয়ে বির গুণ করলে কি হবে বলো তো? এ বি। তো এ দিয়ে আমাদের দুইটারই গুণ করা হয়ে গেছে। এরপর আমাদের কি আছে বলো তো? প্লাস বি আমাদের এর সাথে গুণ করবো। তাহলে প্লাস বি যদি আমরা এর সাথে গুণ করি তাহলে প্লাস এ বি হবে, এবং বি আর বি গুণ করলে কি হবে আমাদের বলো তো? প্লাস বি স্কয়ার। পরবর্তী লাইন আমাদের কি হবে? দেখো, এ স্কয়ার এ বি এবং এ বি দুইটাই কি আছে আমাদের প্লাস ভাবে, তাহলে প্লাস একটি এ বি আর একটি এ বি, তাহলে আমাদের কি হবে বলো তো? টু এ বি প্লাস কি? বি স্কয়ার। তো দেখো, এ প্লাস বি অল স্কয়ার সূত্র আমরা কিন্তু পেয়ে গেছি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো আমাদের সূত্রটি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো এটি কিন্তু আমরা মুখস্থ ছাড়াই কিন্তু আমরা নিজেরাই নির্ণয় করতে পারবো। আমাদের আরেকটি সূত্রের ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি? এ মাইনাস বি অল স্কয়ার। তো একইভাবে আমরা এটা নির্ণয় করতে পারবো। সেটা কি? দেখো, এ মাইনাস বি অল স্কয়ার যদি আমাদের কিভাবে আছে বলো তো? গুণভাবে আছে দুইটা। তো দেখো, এ মাইনাস বি ইন্টু কি হবে? এ মাইনাস বি। তো আমরা এটি গুণ করি। প্রথমে এ দিয়ে আমাদের এই দুইটারই গুণ করবো, তাহলে এ দিয়ে এর গুণ করলে কি হবে আমাদের? এ স্কয়ার। এখানে এ আছে, এখানে কি? মাইনাস বি। তো এ দিয়ে মাইনাস বি কে গুণ করলে আমাদের কি হবে? মাইনাস এ বি। আমাদের এ দিয়ে দুইটারই গুণ করা হয়ে গেছে। এটা কি? মাইনাস বি আছে, এর সাথে গুণ করবো। তাহলে মাইনাস বি যদি আমাদের এর সাথে গুণ করি তাহলে আমাদের কি হবে বলতো? মাইনাস এ বি। মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস মাইনাস কি হবে বলতো? প্লাস। তো বি বি গুণ করলে কি হবে আমাদের বলতো? বি স্কয়ার। তো আমাদের এখানে কি আছে? দেখো, এ স্কয়ার মাইনাস এ বি মাইনাস এ বি, মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে? প্লাস। তাহলে মাইনাস টু এ বি প্লাস কি? বি স্কয়ার। তো দেখো, আমাদের এ মাইনাস বি এর সূত্র কিন্তু আমরা পেয়ে গেলাম কি? এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস কি? বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস কি? বি স্কয়ার। তো খুব সহজে কিন্তু আমরা মুখস্থ ছাড়াই কিন্তু আমরা সূত্রগুলো নির্ণয় করতে পারি। তো দেখো, আমাদের এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমাদের যতগুলো অনুসিদ্ধাংশ সূত্র আছে প্রত্যেকটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখো কিভাবে। আমাদের এখানে কি আছে? এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু আমাদের কি আছে? এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস কি? বি স্কয়ার। তো এখান থেকে দেখো আমরা একটি অনুসিদ্ধান্ত নির্ণয় করবো। সেটা কি? দেখো, এ প্লাস বি অল স্কয়ার আমাদের প্লাস টু এ বি আছে, আমরা সমান সমানে এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে আমাদের কি হয়ে যাবে বলো তো? মাইনাস টু এ বি ইকুয়াল টু আমাদের এখানে কি থাকছে? এ স্কয়ার প্লাস কি? বি স্কয়ার। তো দেখো, আমাদের কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি? এ প্লাস বি অল স্কয়ার মাইনাস টু এ বি। এটি কিন্তু আমাদের একটি অনুসিদ্ধান্ত আছে। তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজে সূত্রগুলোর মাধ্যমে কিন্তু অনুসিদ্ধান্ত নির্ণয় করতে পারবো। তাহলে একটি অনুসিদ্ধান্ত আমরা কি পেয়েছি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার মাইনাস টু এ বি। তো এটা আমরা বুঝতে দিই। একইভাবে কিন্তু আমরা এটা দিয়ে আরেকটি অনুসিদ্ধান্ত নির্ণয় করতে পারবো। তাহলে এটা কি আছে আমাদের? দেখো, এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে আমরা কি করবো? দেখো, এ মাইনাস বি অল স্কয়ার রেখে দিব, মাইনাস টু এ বি আমরা সমান সমান এই পাশে নিয়ে চলে আসবো। তাহলে সমান সমান এই পাশে নিয়ে আসলে কি? চিহ্ন পরিবর্তনের মাইনাস আছে, তাহলে আমাদের কি যাবে? প্লাস টু এ বি ইকুয়াল টু আমাদের কি আছে এখানে? এ স্কয়ার প্লাস কি? বি স্কয়ার। আমরা আরেকটি সূত্র পেয়ে গেলাম। আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটি সূত্র আছে কি? এ মাইনাস বি অল স্কয়ার প্লাস কি? টু এ বি। তাহলে এটিও আমরা এখানে লিখে নিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কয়ার প্লাস টু এ বি। আশা করি তোমরা সূত্রগুলো নির্ণয় করা বুঝতে পারছো। তো এখন থেকে আমরা আমাদের
এ প্লাস বির একটি অনুসিদ্ধান্ত আছে। তাহলে কি আছে আমাদের, দেখো এ প্লাস বি আমাদের অল স্কয়ার একটা কি অনুসিদ্ধান্ত আছে। তাহলে অনুসিদ্ধান্তটি আমাদের কি হবে, দেখো তোমরা সবসময় মাথায় রাখবে যখন আমরা এ প্লাস বি অল স্কয়ারের অনুসিদ্ধান্ত নির্ণয় করব তখন আমাদের এই পাশে হবে কি এ মাইনাস বি অল স্কয়ার। আমাদের যখন ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকবে তো আমরা ব্র্যাকেটের বাইরে কি দেবো বলো তো, প্লাস। এবং আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্তটি কি ব্যবহার করি, 2ab। কিন্তু আমরা অল স্কয়ারের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি বলতো, 4ab। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের এ মাইনাস বির এমনইভাবে একটা অনুসিদ্ধান্ত আছে, এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু আমাদের কি আছে, যখন আমরা এখানে কি মাইনাসের অনুসিদ্ধান্ত নির্ণয় করবো তাহলে আমরা ব্র্যাকেট এখানে কি দেবো, এ প্লাস বি অল স্কয়ার। তো ব্র্যাকেটের মধ্যে যদি আমাদের প্লাস থাকে তাহলে ব্র্যাকেটের বাইরে আমরা কি দেবো বলতো, মাইনাস। অল স্কয়ারের জন্য আমরা কি দেবো, 4ab। আমরা এটি লিখে নিই, এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু কি এ মাইনাস বি অল স্কয়ার প্লাস কি 4ab। একটি সূত্র আমাদের কি আছে, এ মাইনাস বি অল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত আমাদের এ প্লাস বি অল স্কয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। তো এভাবে কিন্তু আমরা মুখস্থ ছাড়াই কিন্তু আমরা খুব সহজে বীজগণিতের সূত্রগুলো নির্ণয় করতে পারি। দেখো এ প্লাস বি অল স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত পেয়েছি, সেটা কি দেখো, এ মাইনাস বি অল স্কয়ার প্লাস 4ab। এটি কিন্তু আমরা একটা পেয়েছি। তো দেখো এখান থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত কিভাবে নির্ণয় করবো সেটি দেখো, এ প্লাস বি অল স্কয়ার আমাদের এ মাইনাস বি এখানে সমান সমান এই পাশে কি আছে বলতো, প্লাস, কোনো চিহ্ন নাই মানে কি প্লাস ভাবে আছে। আমরা যদি সমান সমান এই পাশে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাবে বলতো, মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু কি 4ab। 4ab সূত্র কি জানি, এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। তো আমরা আরেকটি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম কি 4ab ইকুয়াল টু কি এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার। আশা করি তোমরা সূত্রগুলো বুঝতে পারছো। তো দেখো 4ab এই অনুসিদ্ধান্ত থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত নির্ণয় করতে পারবো, সেটি কি দেখো আমরা এ বির একটা সূত্র আমরা নির্ণয় করতে পারবো এখান থেকে। তো দেখো আমাদের এ বি আমরা রেখে দেবো, 4 এর পাশে আমাদের কি আছে গুণ ভাবে, আমরা সমান সমান ওই পাশে নিয়ে চলে গেলে কি হবে বলতো, ভাগ। তাহলে এ প্লাস বি অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার ডিভাইডেড করতে হবে আমাদের 4। তো আমরা এভাবে সূত্রটা রেখে দিতে পারি, কিন্তু আমাদের বইতে কিন্তু এইভাবে সূত্র দেয়নি। তো এর জন্য আমরা কি করবো, দেখো 4 দেখো এ প্লাস বির নিচেও কি আছে, ভাগ আছে, আবার এ মাইনাস বির নিচেও কি আছে বলতো, ভাগ। তো আমরা এটা ভাগ আলাদা আলাদাভাবে করে নেব। তো এ প্লাস বি অল স্কয়ার ডিভাইডেড 4 মাইনাস এ মাইনাস বি অল স্কয়ার বাই কি 4। যেহেতু আমাদের 4 এর নিচেও ভাগ ভাবে আছে তো আমরা আলাদাভাবে ভাগ বসিয়ে নিয়েছি, এর নিচেও ভাগ আছে তো আমরা আলাদাভাবে ভাগ বসিয়ে নিয়েছি। তো দেখো আমাদের এটি কি করবো, আমরা এ প্লাস বি বাই 2 অল স্কয়ার বর্গ করলে কত হবে বলতো, আমাদের 4 হবে। তো এটাও আমরা এইভাবে লিখতে পারি, এ মাইনাস বি বাই 2 অল স্কয়ার। তো দেখো আমরা এ বি সূত্রটি পেয়ে গেছি। তাহলে কি এ বি ইকুয়াল টু আমাদের কি এ প্লাস বি বাই 2 অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 অল স্কয়ার। তো দেখো কত সহজে আমরা কিন্তু সূত্রগুলো মুখস্থ ছাড়াই আমরা নিজেরাই কিন্তু নির্ণয় করতে পারবো। তো দেখো আমাদের এখানে আরও দুইটি আমরা অনুসিদ্ধান্ত সূত্র আমরা নির্ণয় করতে পারবো, সেটি দেখো কিভাবে। আমরা আরও দুইটি অনুসিদ্ধান্ত নির্ণয় করবো এখান থেকে, সেটি কিভাবে দেখো, আমাদের এখানে যে দুইটা সূত্র আমাদের মূল সূত্র সেটা কি এ প্লাস বি অল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এবং আরেকটা আমাদের এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। তো দেখো এই দুইটাকে আমরা যদি দুইটা সমীকরণ ধরি তো আমরা এই দুইটাকে আমরা কি করব, যোগ করব। তো দেখো আমরা যদি যোগ করি তাহলে কি হবে, এখানে দেখো এ প্লাস বি অল স্কয়ার, তার সাথে এটা আমরা যোগ করব প্লাস কি এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু আমাদের এখানে কি আছে দেখো, যোগের সময় আমাদের মাইনাস 2ab প্লাস 2ab কি হবে, কেটে যাবে। তো আমাদের এখানে কি থাকছে এ স্কয়ার এবং এ স্কয়ার। তো এ স্কয়ার যোগ করলে কি হবে 2a স্কয়ার, এবং এখানে আমাদের প্লাস আছে বি বি স্কয়ার প্লাস কি বি স্কয়ার, তো যোগ করলে আমাদের কি হবে 2b স্কয়ার। তো দেখো আমরা এখানে কি করব, এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার ইকুয়াল টু আমাদের কি থাকবে, এখানে আমরা 2 কমন নিব। তো 2 কমন নিলে আমাদের কি থাকবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো
তো দেখো খুব সহজে কিন্তু আমরা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটি নির্ণয় করে ফেলেছি। তাহলে আমাদের 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। তো দেখো এখান থেকে আমরা এটি থেকে আমরা আরও একটি সূত্র নির্ণয় করবো। সেটি কিভাবে দেখো, আমাদের 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি অল স্কয়ার। তো দেখো আমাদের এই 2 এখানে গুণ আছে, আমরা সমান সমান ওই পাশে নিয়ে চলে গেলে আমাদের কি হয়ে যাবে বলো তো? তাহলে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার ডিভাইডেড 2। তো দেখো খুব সহজে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটি ফর্মুলা নির্ণয় করে ফেলেছি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কয়ার প্লাস এ মাইনাস বি অল স্কয়ার ডিভাইডেড 2। তো দেখো খুব সহজে কিন্তু আমরা মুখস্থ ছাড়াই কিন্তু আমরা বীজগণিতের যতগুলো সূত্র আছে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবগুলো সূত্র কিন্তু আমরা নিজেরাই বের করতে পারলাম। তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে সূত্রগুলো মুখস্থ ছাড়াই তোমরা নিজেরাই বের করতে পারবে। তো আমাদের বীজগণিতে আরেকটি সূত্র আছে যেটা আমাদের উৎপাদকের ক্ষেত্রে খুব ব্যবহার হয়। সেটি দেখো দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তো এই সূত্রটি দেখো আমরা কিভাবে বের করতে পারি, খুবই সহজ, আমাদের একটু মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই। সেটিকে দেখো এক্স দিয়ে আমরা এই দুইটারই গুণ করবো। তো এক্স এক্স গুণ করলে কি হবে আমাদের বলো তো? এক্স স্কয়ার। এক্স দিয়ে আমরা এ বি গুণ করলে কি হবে? প্লাস বি এক্স। এবং আমাদের এক্স দিয়ে দুইটারই গুণ করা হয়ে গেছে, তো এবার আমরা প্লাস এ দিয়ে আমরা দুইটারই গুণ করবো। তো এ দিয়ে যদি আমরা এক্স এর গুণ করি তাহলে প্লাস কি হবে? এ এক্স প্লাস এ দিয়ে আমরা যদি প্লাস বি কে গুণ করি তাহলে কি হবে? প্লাস এ বি। তো দেখো আমাদের এখানে এক্স স্কয়ার প্লাস এই দুটার মধ্যে আমাদের কি কমন যাচ্ছে বলো তো? এক্স কমন যাচ্ছে কিন্তু। তো আমরা এটি কি করবো দেখো, এ প্লাস বি আমরা একটি সাজিয়ে লিখবো ইন্টু এক্স প্লাস কি এ বি। তো দেখো আমরা খুব সহজে কিন্তু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বির সূত্র কিন্তু বের করতে পারি। তাহলে কি এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস কি এ বি। তো আশা করি তোমরা সূত্রগুলো বের করা বুঝতে পারছো। এভাবে তোমাদের বীজগণিতের সকল অঙ্কের সমাধান পেতে অবশ্যই সুমন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।